এসএলএসটি ফিজিক্স এর প্রত্যেককে স্বাগত। আজ ভেক্টর চ্যাপ্টার থেকে কিছু এমসিকিউ করব, ফান্ডামেন্টাল অফ ভেক্টরস। ফার্স্ট কোশ্চেন কি বলছে যে ওয়াই অক্ষের ওপরে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ ভেক্টর এর ভেক্টর অভিক্ষেপ কত হবে? এ অপশান দিয়েছে 5, বি অপশান 4, সি অপশান 3 এবং ডি অপশান 0। তাহলে আমি ধরে নিই 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর। তাহলে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর একক ভেক্টর দ্বারা কি নির্দেশ করা হয়? জে ক্যাপ দ্বারা। তাহলে আমাদের ওয়াই অক্ষের ওপর 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ ভেক্টর এর অভিক্ষেপটা কি দ্বারা প্রকাশ করব? এ ভেক্টর ডট জে ক্যাপ, কারণ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ। তাহলে এর ডট প্রোডাক্ট করলে 3i ক্যাপ ডট জে ক্যাপ প্লাস 4j ক্যাপ ডট জে ক্যাপ, তাহলে i ক্যাপ ডট জে ক্যাপ ইকুয়াল টু 1 হয়, কারণ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আর জে ক্যাপ ডট জে ক্যাপ ইকুয়াল টু 1 হয়, কারণ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম? 0-এর সঙ্গে 3 গুণ করলে কত হয়? 0 আসে, আর 4-এর সঙ্গে 1 গুণ করলে 4 আসে। সুতরাং বি নম্বর অপশানটা ঠিক। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে কার্তেজীয় পদ্ধতিতে একটি বস্তুকণার স্থানাঙ্ক 3, 2, 5 হলে বস্তুকণাটির অবস্থান ভেক্টর কত হবে? এই অপশান বলছে 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 2k ক্যাপ। বি অপশান বলছে কি 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ। সি অপশান কি বলছে 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। ডি অপশান কোনোটিই নয়। তাহলে আমরা কি জানি? যদি কোনো কণার স্থানাঙ্ক x, y, z হয়, তাহলে ওর অবস্থান ভেক্টর কি হয়? xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ। তাহলে এখন এই স্থানাঙ্ক আর এই স্থানাঙ্ক যদি তুলনা করি, তাহলে x ইকুয়াল টু কত আসছে? 3 আসছে, x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 2 আর z ইকুয়াল টু 5 আসছে। তাহলে প্রশ্নে উল্লেখিত বস্তুকণার অবস্থান ভেক্টর কত হবে? 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ, অর্থাৎ অপশান হচ্ছে বি। নেক্সট কোশ্চেন, যদি একটি বস্তুকণা p 2, 3, 5 বিন্দু থেকে q বিন্দু যার স্থানাঙ্ক 3, 4, 5 এ যায়, তাহলে ওই বস্তুকণার সরণ ভেক্টর কত হবে? এ অপশান দিচ্ছে i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 10k ক্যাপ। বি অপশান দিচ্ছে 3i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 5k ক্যাপ। সি অপশান দিচ্ছে i ক্যাপ প্লাস j ক্যাপ, আর ডি অপশান দিচ্ছে 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ। তাই সরণ ভেক্টর যেহেতু r ইকুয়াল টু ডেল্টা এক্স আই ক্যাপ প্লাস ডেল্টা ওয়াই জে ক্যাপ প্লাস ডেল্টা জেড কে ক্যাপ। এই ডেল্টা এক্স মানে হচ্ছে x2 মাইনাস x1, তাহলে x2 মানে কত? x2 মানে 3 আর x1 মানে 2, তাহলে হচ্ছে 3 মাইনাস 2i ক্যাপ প্লাস একইভাবে 4 মাইনাস 3 জে ক্যাপ, একইভাবে 5 মাইনাস 5k ক্যাপ। তাই 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে i ক্যাপ, 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে জে ক্যাপ, 5 থেকে 5 বাদ দিলে 0k, অর্থাৎ 0। সুতরাং আসছে কি i ক্যাপ প্লাস জে ক্যাপ। তাহলে অ্যান্সার আমাদের সঠিক অ্যান্সার কত নম্বর? সি নম্বর অপশানটা। নেক্সট কোশ্চেন কি বলছে? 4 নম্বর, একটি বস্তুকণার উপর উলম্ব অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে 5 নিউটন বল প্রয়োগ করা হলে উলম্ব উপাংশের মান হবে 10 নিউটন, 3 নিউটন, 4 নিউটন আর 2.5 নিউটন। তাহলে এই একটা বস্তুকণা আমার, সেই বস্তুকণার সঙ্গে কত? বস্তুকণার অভিলম্বের সঙ্গে, তাহলে এটা অভিলম্ব আর এটা হচ্ছে ভূমি বরাবর, তাহলে এর সঙ্গে 60 ডিগ্রি কোণে একটা বল প্রয়োগ করছে যা হচ্ছে এফ। তাহলে এফ সমান 5 নিউটন আর থিটা সমান 60 ডিগ্রি। তাহলে উলম্ব উপাংশটিকে, এখানে উলম্ব উপাংশ মানে হচ্ছে এটা যে কোণ 60 ডিগ্রি প্রকাশ করছে, তাহলে এই বরাবর হবে এফ কস থিটা আর এই বরাবর হবে এফ সাইন থিটা। তাহলে উলম্ব উপাংশটি হবে এফ কস থিটা, তাহলে 5 ইন্টু কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তাহলে 5/2 2.5, তাহলে উলম্ব উপাংশের মান হবে 2.5। নেক্সট কোশ্চেন, যদি এ ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ এবং বি ভেক্টর সমান 7i ক্যাপ প্লাস 24j ক্যাপ হয়, তাহলে এমন একটি ভেক্টর নির্ণয় করো যা বি ভেক্টরের মানের সমান এবং এ ভেক্টরের সমান্তরাল। কি বলছে? তাহলে এমন একটি ভেক্টর নির্ণয় করো যা বি ভেক্টরের মানের সমান এবং এ ভেক্টরের সমান্তরাল।
তাহলে বি ভেক্টরের মানের সমান মানে বি ভেক্টর সমান কী দিয়েছে, বি ভেক্টর সমান 7i ক্যাপ প্লাস 24j ক্যাপ। তাহলে বি ভেক্টরের মান নির্ণয় করতে গেলে মড বি বার করতে হবে। তাহলে মড বি ইকুয়াল টু কী হবে, √7 তার হোল স্কোয়ার প্লাস 24 তার হোল স্কোয়ার, 7 স্কোয়ার মানে হচ্ছে 49 আর হচ্ছে 24 তার হোল স্কোয়ার মানে 576 ইকুয়াল টু কী আসছে √625। তাহলে আসছে আমাদের কত 25, আসছে আমাদের 25 আসবে, কত আসবে 25। এ ভেক্টরের দিকে একক ভেক্টর নির্ণয় করতে হবে। যেহেতু এ ভেক্টরের সমান্তরাল বলেছে, এ ভেক্টরের সমান্তরাল মানে একই কী হবে, ইউনিট ভেক্টর হবে। তাহলে এ ভেক্টরের দিকে একক ভেক্টর হলো এ ক্যাপ ইকুয়াল টু ভেক্টর এ বাই মড এ। তাহলে ভেক্টর এ হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, আর হচ্ছে মড এ বার করতে গেলে কী হচ্ছে 3 তার হোল স্কোয়ার প্লাস 4 তার হোল স্কোয়ার। তাহলে এখন কী হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ বাই কী হচ্ছে 3 স্কোয়ার হচ্ছে 9 আর 4 স্কোয়ার হচ্ছে 16, তাহলে হচ্ছে মোট 25 মানে হচ্ছে 5। তাহলে এ ক্যাপ ইকুয়াল টু কত হবে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ বাই 5। এখন যেহেতু ভেক্টরটি বি ভেক্টরের মানের সমান এবং এ ভেক্টরের কী হবে সমান্তরাল বলেছে, সুতরাং ভেক্টরটি কী হবে মড বি ভেক্টর ডট মানে এ ক্যাপ অর্থাৎ ইউনিট ভেক্টর, এ বরাবর ইউনিট ভেক্টর। তাহলে মড বি এর মান কত পেয়েছে 25 বার হয়েছে, 25 আর হচ্ছে এ ভেক্টরের ইউনিট ভেক্টর কত বার হয়েছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ বাই 5, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ বাই 5, 5 1 5, তাহলে 5 একে 5, 5 5 25, তাহলে হচ্ছে এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, তাহলে 3 5 15i ক্যাপ প্লাস 4 5 20j ক্যাপ।